বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, আর এই মুসলিম প্রধান দেশে মুসলমানদের ইসলামিক অনুশাসনের শিক্ষা যারা দিয়ে থাকেন তারাই হলেন আলেম সমাজ। এজন্য মুসলমানদের ইসলামের সুশীতল ছায়াতলে আনতে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে এলাকাভিত্তিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। আর এসব মাহফিলগুলোতে দাওয়াত করা হয় দেশের জনপ্রিয় আলেম ও বক্তাদের, যারা কিনা কুরআন ও হাদিসের আলোকে মানুষকে ইসলামী অনুশাসনের শিক্ষা দিয়ে থাকেন। আর এসব আলেমদের আলোচনা শুনে অনেকে নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন। ইসলামের বাণী প্রচার করার কারণে এদের মধ্যে অনেকেই অন্য পেশায় কাজ করার সময় ও সুযোগ কোনোটাই পান না। এজন্য পেশা হিসেবে ওয়াজ মাহফিল করে যে হাদিয়া পান তা দিয়েই জীবন পরিচালনা করে থাকেন। তাছাড়া কিছু কিছু বক্তা ছাড়া দেশের যে সকল বড় বড় ইসলামিক বক্তা রয়েছে তারা কত টাকা নেবেন সেটা চুক্তিবদ্ধ করেন না, হাদিয়া হিসেবে যা দেওয়া হয় তাই নিয়ে থাকেন। তারপরও এই সকল বক্তা যেহেতু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন, তাই তাদের যাতায়াত এবং সম্মানী হিসেবেই মূলত মাহফিল কর্তৃপক্ষ এই হাদিয়া দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের জনপ্রিয় বক্তারা মাহফিল প্রতি কে কত টাকা হাদিয়া নেন সে সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। মুফতি আমির হামজা। স্পষ্টভাষী আমির হামজা একজন হাফেজ, মুফতি এবং মুফাসসির। আমির হামজা নামের বৈশিষ্ট্য যেন তিনি ধরে রেখেছেন। অত্যন্ত সাহসী, নির্ভীক, হাফেজ আলেম ও উচ্চশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি এই আমির হামজা। তাছাড়া তিনি দেশের বাহিরেও বেশ জনপ্রিয়। এই আন্তর্জাতিক খ্যাতিমান আলোচক তিনিও অগ্রিম কোনো টাকাতে চুক্তিবদ্ধ হন না। তবে জানা গেছে ৩০ থেকে ৬০,০০০ টাকার মতো হাদিয়া দেওয়া হয় তাকে। শায়খ আহমদুল্লাহ। বাংলাদেশের সর্বজন গৃহীত একজন আলেম ও ইসলামিক বক্তা হলেন শায়খ আহমদুল্লাহ। তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দিনের কাজ করে যাচ্ছেন। তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হিসাবে কাজ করেছেন। শায়খ আহমদুল্লাহ মাহফিলের জন্য কোনো প্রকার চুক্তি করেন না। বেশি হাদিয়া দিলেও তিনি সেটা আবার ওই প্রতিষ্ঠানে দান করে যান। ২০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে হাদিয়া দেওয়া হয় তাকে। তবে তিনি ঘোষণা দিয়েছেন কিছুদিন পর তিনি মাহফিলের জন্য কোনো হাদিয়া গ্রহণ করবেন না। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। মোহাম্মদ সাইফুল্লাহ ৩ বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতায় রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণ পদক পেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সেরা বিতর্ক প্রতিযোগীদের মধ্যে একজন। তিনিও মাহফিলের জন্য চুক্তিবদ্ধ হন না। তবে জানা যায় তাকে ৪০ থেকে ৬০,০০০ টাকা হাদিয়া দেওয়া হয়ে থাকে। হাফিজুর রহমান সিদ্দিকী। ওয়াজের ময়দানে পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিকী। তবে তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা গিয়েছে, আর সেটার জন্য মানুষের কাছে কিছুটা গ্রহণযোগ্যতাও হারিয়েছেন তিনি। শোনা যায় এর আগে প্রতিটি মাহফিলের জন্য ৬০ থেকে ৮০,০০০ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। মাওলানা আবদুল্লাহ আল আমিন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা ও আলেম হলেন মাওলানা আবদুল্লাহ আল আমিন। মাওলানা আবদুল্লাহ আল আমিনকে মানুষ আল-আমিন হুজুর নামে বেশি চিনে। তাছাড়া দেলোয়ার হোসেন সাইদী সাহেবের কণ্ঠের সাথে তার কণ্ঠের মিল থাকার কারণে দ্রুত মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। মাওলানা আবদুল্লাহ আল আমিনও মাহফিলের জন্য টাকাতে চুক্তিবদ্ধ হন না। তবে জানা গেছে হাদিয়া হিসেবে তাকে ৪০ থেকে ৫০,০০০ টাকার মতো দেওয়া হয়ে থাকে। রফিকুল ইসলাম মাদানী। বর্তমান সময়ে ইন্টারনেটে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বাংলাদেশে রফিকুল ইসলাম মাদানীরও অনেক সমর্থক রয়েছে। তিনিও মাহফিল করতে অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হন না। তবে জানা যায় ৫০ থেকে ৭০,০০০ টাকার মতো হাদিয়া দেওয়া হয় তাকে। মাওলানা তারিক মনোয়ার। বাংলাদেশের আরেক জনপ্রিয় আলোচিত ও সমালোচিত বক্তা হলেন তারিক মনোয়ার। যখন ফেসবুক কিংবা ইউটিউব কিছুই ছিল না, তখন থেকে তারিক মনোয়ার জনপ্রিয় একজন বক্তা। এছাড়া তিনি বাংলাদেশের বাহিরেও অনেক দেশে বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক ইসলামিক বক্তা। মাওলানা তারিক মনোয়ারও চুক্তিবদ্ধ হয়ে কোনো ওয়াজ করেন না। তবে জানা গেছে তাকে ৬০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে হাদিয়া দেওয়া হয়ে থাকে। আবু তহা মোহাম্মদ আদনান। আবু তহা মোহাম্মদ আদনান উঠতি বয়সের একজন ইসলামিক আলোচক, যার সুস্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মধ্যে দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করেছেন। দর্শন বিষয়ে অনার্স মাস্টার্স পড়াশোনা করেছেন তিনি। রংপুর কারমাইকেল কলেজে ছাত্র জীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং প্রচুর ইসলামিক বই পড়েন। মূলত ইসলামের জন্য কাজ করাকে প্রাধান্য দিয়ে অল্প কিছু হাদিয়া অথবা হাদিয়া না দিলেও মাহফিল করে থাকেন এই বক্তা। তবে তাকে যাতায়াত খরচ এবং সামান্য কিছু হাদিয়া বাবদ স্থানভেদে ২০ থেকে ৪০,০০০ টাকার মতো দেওয়া হয়ে থাকে।
মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি একজন বাংলাদেশি আলোচিত এবং সমালোচিত ইসলামিক বক্তা। ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত তিনি। দাওয়াতে ইমানি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি। তার বক্তব্যে চা খাবেন ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ঢেলে দেই। বসেন বসেন বৈশা যান। প্রভৃতি সংলাপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। শোনা যায় এই বক্তা মাহফিলের জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে থাকেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আব্বাসী হুজুর নামে পরিচিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সিয়াসিত্তা নিয়ে ব্যাপক পড়াশোনা করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। অত্যন্ত ভদ্র আর মিষ্টি ভাষায় কথা বলেন এই ইসলামিক বিশ্লেষক এবং গবেষক। তিনিও চুক্তিবদ্ধ হয়ে কোনো মাহফিল করেন না, তবে তার শিডিউল পাওয়াটা অনেক কঠিন। তবে তার শিডিউল পাওয়া গেলে হাদিয়া এবং যাতায়াত খরচের জন্য তাকে ৫০ থেকে ৬০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়ে থাকে। আল্লামা মামুনুল হক। বাংলাদেশের অন্যতম জ্ঞানী এবং সাহসী আলেম হলেন মাওলানা মামুনুল হক। তিনি অত্যন্ত মেধাবী একজন আলেম, মুফতি ও শাইখুল হাদিস। বুখারী শরীফের প্রথম বঙ্গানুবাদকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান হলেন মাওলানা মামুনুল হক। বলিষ্ঠ কণ্ঠে কোরআন এবং হাদিসের কথাগুলো বলতে কখনও পিছপা হন না তিনিও অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হন না। তবে জানা গেছে ৫০ থেকে ৬০ হাজার টাকা হাদিয়া হিসাবে দেওয়া হয় তাকে। ডক্টর মিজানুর রহমান আজহারি। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমদের কাতারে প্রথমেই থাকবে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা এবং কোরআন ও হাদিসের বিষয়গুলো সহজ সাবলীল এবং গবেষণাধর্মী আলোচনার কারণেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির এবং কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। সেখান থেকে তাকে আজহারি নামে ডাকা হয়। এরপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম এবং তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। এমনকি মাহফিলগুলোতে জায়গা পর্যন্ত দিতে হিমশিম খেতে হয় মাহফিল কর্তৃপক্ষকে। তিনিও অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হন না। বর্তমানে তিনি খুব কমই মাহফিল করেন, তাই তার হাদিয়া সম্পর্কে তেমন কিছু না জানা গেলেও তার যাতায়াতের খরচ ও সম্মানী বাবদ স্থানভেদে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এসব জনপ্রিয় ইসলামী বক্তার মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।